Today is Tuesday. Right now I harvest some organic vegetable from my garden. দেখো গাছ পাকা উস্তা, এটা থেকে বীজ করলে চমৎকার বীজ হবে, কিন্তু এই বাসাও থাকবো না, কোথায় যাব কি করব সেটা তো বলতে পারছি না। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কেন আমি লাউ ধরেছে যেই গাছে, সেই লাউ 3টা গাছ আমি কেটে ফেলেছি, সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরিচগুলো দেখো, মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত দেখছো কিভাবে মাশাআল্লাহ ধরেছে। এবার যে লক্ষণ ছিল মনে হচ্ছিল যে ধরবে না এরকম, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে খেতে এসে দেখি যে অনেক, এর মধ্যে মরিচ নিয়ে নিয়ে খাচ্ছিলাম, বেশ কয়েকদিনই খেয়েছি অনেকগুলো, কিন্তু তারপরে মনে হচ্ছে যে খুব একটা ধরবে না, কিন্তু আল্লাহর মতো ভালো ধরেছে। সেই সাথে লাউ গাছটা তোমাদের সাথে শেয়ার করব। একটু হারভেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি একটু ঝড় হচ্ছে। করলা আমি যেদিনই আসি মোটামুটি 10-12টা পাই। দেখো এখানে এটা এখনো খাওয়ার মতো আছে, মানে এখনো পাকেনি, বাট আর 2 দিন থাকলে পেকে যাইতো। এই যে দেখো আরো একটা, আর এমনি তো ওখানে পাকা একটা দেখছি, আরো খুঁজলে আরো অনেক আল্লাহর রহমতে পাওয়া যাবে। তোমাদের সাথে একটু শো করি। দেখো, আর এই যে কামরাঙ্গা মরিচগুলো, আমরা আসলে কামরাঙ্গা মরিচ খাই না, আমি শখের বসে করি, কিন্তু এবার আশেপাশে কেউ বাঙালিও নাই যে কাউকে দিয়ে দিব। দেখো এই যে নিচে পড়ে আছে, ঘরে কতগুলো আছে দেখো। এই যে আমার শখের লাউ গাছগুলো, গোল্ড ট্রেস 3টা ছিল এখানে, আমি দেখো কিভাবে কেটে দিয়েছি, কারণ এগুলোর জন্য না আমার এখানে ছোট্ট একটু জায়গা, এগুলোর জন্য শিম করলা খুবই কষ্ট হচ্ছিল ওদের, তাই কেটে দিয়েছি। কষ্ট লেগেছে কিন্তু কিছু করার নাই আসলে। আর এগুলো ছেড়ে নতুন বাসায় চলে যেতে হবে, মন খারাপ হয়, কিন্তু অনেক কিছু চিন্তা করে পরে আবার আলহামদুলিল্লাহ বলি। মশায় কামড়ায় আমার একেবারে 12টা বাজায় দিচ্ছে। ভিতরটা ঝাঁকার, ভিতরটা একেবারে অন্ধকার হয়ে থাকে, তো বাইরে কিন্তু রৌদ্র আছে। এখানে ভালো ঝড় হচ্ছে। টমেটো তো ডেলি শো করাই, এখন অনেক পাকা টমেটো হারভেস্ট করব, আর এই করলা 2টা হারভেস্ট করব। তোমাদের সাথে মোবাইলটা রেখে কেচি দিয়ে সব আস্তে আস্তে কেটে নিব।